সন্ধ্যার নাস্তায় একটু চিকেন মোগলাই হলে কেমন হয় বলেন তো? একটু স্পেশাল ভাবে। তো আজকে একটু চিকেন মোগলাই বানাবো। সচরাচর তো বাসায় এগ মোগলাইটা করা হয়ই। তো আজকে ভাবলাম একটু ডিমের সাথে একটু চিকেনটা দিয়ে দেই, তারপর মোগলাই বানাবো। তো এখানে আমি ৩ টা ডিম নিয়েছি। সাথে নিয়েছি হচ্ছে গিয়ে ম্যাগি মসল্লা, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, স্বাদমতো লবণ, আর চিকেনটা আগে থেকেই আমার ভাজা ছিল ফ্রিজে। তো চিকেনটা দিয়ে দিলাম একটু ছোট, ছোট করে কেটে। এখন ডিমের সাথে মিক্সড করে নিবো। খুব ভালো করে মিক্সড করে নিবেন। তাহলে মসলাটা ভালোভাবে ঢুকবে আরকি। তারপর আমি একটা ময়ান তৈরি করে নিলাম আরকি, ডো তৈরি করে নিলাম। এটা যেমন ময়দা ছিল লবণ আর একটু তেল দিয়ে এটাকে ১ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। পরে একটা বড় করে রুটি বেলে তারপর কিছুটা দিয়ে দিব। এই যে একটু চিকেন আর একটু ডিমের অংশটুকু একটু ঢেলে দিচ্ছি। তো কাঁটা চামচ দিয়ে দিচ্ছিলাম ১ম এ, পরে মনে হলো যে হাত দিয়ে দেই তাহলে বেশি সুন্দর হবে। তো হাত দিয়ে আমি একদম মানে বিছিয়ে দিলাম। দিয়ে এখন দুপাশ থেকে একটু চেপে, চেপে লাগিয়ে দিতে হবে। এই পাশ থেকে লাগিয়ে তারপর উপর থেকে আবার একটু লাগিয়ে দিতে হবে। একটু হাত দিয়ে চেপে, চেপে লাগিয়ে নিবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে আর হচ্ছে গিয়ে মানে পুরটা বের হয়ে আসবে না আরকি। তো এখন একদম গরম তেলের মধ্যে দিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা দেখে তারপর তেলের মধ্যে আস্তে করে দিয়ে দিতে হবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি মোগলাইটা। এখন দিয়ে আমি এপিঠ-ওপিঠ আস্তে, আস্তে করে ভাজতে হবে। আর মোগলাইটা কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হয়। প্রায় ৩ মিনিটের মতো সময় লাগে। আর মাঝখান দিয়ে আমি একটু ছুরি দিয়ে একটু ফোঁকা করে দেই, তাহলে মোগলাইটা পুরোপুরি সিদ্ধ হয়। ভিতরের অংশটুকু আরকি কাঁচা থাকে না, নয়তোবা ডিমের অংশটা অনেক সময় কাঁচা থেকে যায়। তো আমি এভাবে করে ভাজতে, ভাজতে পুরোটা ভেজে নিলাম। প্রায় ৪ টা ভেজেছিলাম। আমি মানে বাসায় সবাই মিলে খেয়েছি। খুব ভালো লেগেছে। তো আপনারাও বাসায় একদম সহজভাবে এই মোগলাইগুলো বানাতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু খুবই ক্রিসপি হয়েছিল। তো সস দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। কেমন লাগলো সবাই শেয়ার করে দিবেন।